countries that won't take back the. চীন আমেরিকায় চলছে ভয়াবহ এক অর্থনৈতিক লড়াই, আর ঠিক সেই সময় ভারতের পথে রওনা হয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার পাশে স্ত্রী উষা ভ্যান্স, যার শিকড় রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশে। তবে প্রশ্ন হলো, এই সফরের পেছনে আসলে কি আছে? শুধু কি কূটনৈতিক সৌজন্য, নাকি গোপন কোনো বাণিজ্য চুক্তির পরিকল্পনা? জেডি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এই নেতা এখন কার্যত আমেরিকার কূটনীতির প্রধান মুখ। তার ভারত সফর এই কারণেই গুরুত্বপূর্ণ যে এটি তার ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম ভারতের আগমন। এই সফরের সময়টা তখনই নির্ধারিত হয়েছে যখন আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি চলমান। বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যে চাপিয়েছেন ভয়াবহ শুল্ক। কিছু পণ্যে 145% পর্যন্ত, আবার কিছু ক্ষেত্রে তা 245% পর্যন্ত ছাড়িয়ে গেছে। চীনও তার পাল্টা জবাব দিয়েছে। মার্কিন পণ্যে 125% শুল্ক বসিয়ে দিয়েছে চীন। এই যুদ্ধ শুধু অর্থনীতিতে নয়, ছড়িয়ে পড়েছে ভূ রাজনীতিতেও। এমন সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফরের পেছনে ঠিক কোন স্ট্র্যাটেজিটি আছে? বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ভ্যান্সের এই সফরের মূল উদ্দেশ্য হলো ভারত আমেরিকার মধ্যে একটি বাণিজ্য চুক্তির, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করবে। একই সাথে আমেরিকা ভারতের ভূ রাজনৈতিক মৈত্রীও আরো গভীর হবে। বিবিসি সূত্রে আরো জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক হবে 21 এপ্রিল। আর এই বৈঠকে প্রযুক্তি, প্রতিরক্ষা, ট্রেড চেইন এবং চীনের ভূমিকা নিয়ে আলোচনা হবে। অবশ্য জেডি ভ্যান্সের এই সফরের একটি মানবিক দিকও রয়েছে। তা হলো তার স্ত্রী উষা ভ্যান্সের জন্মস্থান ভারতের অন্ধ্রপ্রদেশে স্ত্রী সন্তান সহ সফর করা। তাই এই সফরটি শুধু রাষ্ট্রীয় সফর নয়, এটি এক অর্থে পারিবারিক শিকড়ের খোঁজও। তবে অদ্ভুত বিষয় হলো, ভ্যান্স যখন ভারত সফরে যাচ্ছেন, ঠিক তখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘুরে বেড়াচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ায়। উভয় পক্ষই যেন নতুন বাণিজ্য জোট গঠনে প্রতিযোগিতায় নেমেছে, যেখানে চীন চায় স্থিতিশীল বাণিজ্য আর আমেরিকা চাইছে বিকল্প পথ, যার জন্য ভারত সবচেয়ে সম্ভাবনাময় আমেরিকার জন্য। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ট্রাম্প এখনো কোনো বিদেশ সফরে যাননি। তার পক্ষে এখন ভ্যান্সই বিশ্ব মঞ্চে আমেরিকার কণ্ঠস্বর। এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এই সফর কি শুধু কূটনৈতিক সফর, নাকি এর ছায়ায় রচিত হচ্ছে নতুন কোনো ভূরাজনৈতিক চুক্তির রূপরেখা? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।